আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আবারও স্বাগতম। ওয়েলকাম ব্যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি আর্টিকেল ওয়ার্কআউট 3 নিয়ে। তোমরা জানো আর্টিকেলটি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। এটি বিশেষ করে জেএসসি এবং এসিসি, জেএসসিতে এবং জেএসসি এসিসি ডিগ্রি এবং বিভিন্ন নন কোর্স ইংলিশ পরীক্ষাতে আর্টিকেলটা এসে থাকে এবং অন্যান্য অনেক কম্পিটিটিভ এক্সামগুলোতেও আর্টিকেল আসে এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি বিএ বিএসএসেও আর্টিকেল টপিকটা আসে। 5 মার্কের জন্য এটা আসে, এটার জন্য 5 মার্ক বরাদ্দ আছে। আমরা এর আগে আর্টিকেল ওয়ার্কআউট 1-2 কমপ্লিট করেছি। আজ আমরা আর্টিকেল ওয়ার্কআউট 3 নিয়ে উপস্থিত হয়েছি। 3 প্র্যাকটিস করব। চলো তাহলে শুরু করা যাক। তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি এই পর্যন্ত যে ভিডিওগুলো বানাই, আমি এখনও পর্যন্ত আমার কাছে কোনো মাইক্রোফোন না থাকাতে আমি মাইক্রোফোন ব্যবহার করতে পারি না। সেই জন্য আমার ভয়েসটা হয়তো অনেক সময় স্লোলি শোনা যায় তোমাদের কাছে, তাই আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এছাড়া এবং এর সাথে সাথে একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা একটু কষ্ট করে হেডফোন দিয়ে শুনবা, তাহলে ভয়েসটা মোটামুটি অনেকটা ক্লিয়ার শোনা যাবে। তবে আমি খুব শীঘ্রই শপিং সেন্টারগুলো অ্যাভেলেবেল হলে ইনশাল্লাহ একটা মাইক্রোফোন কালেক্ট করে নিব। তবে তো আমাদের আজকে ক্লাস শুরু করা যাক। আর্টিকেল ওয়ার্কআউট 3, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ একটি প্যাসেজ আর্টিকেল স্ক্রিনে আছে। ড্যাশ আইডল অ্যান্ড ড্যাশ অ্যাক্টিভ ম্যান ক্যান বি ইকুয়াল। আইডল, এই যে আইডল, এখানে একটা ম্যান হবে। এই ম্যান ম্যান যখন থাকে এই ওয়ার্ড নাউনটি তখন হয় সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয়। যখন ম্যান থাকে তখন প্লুরাল নাউন হয়। তো ম্যান থাকে তো এটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন হওয়া। সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকলে আমরা জানি এর আগে আর্টিকেল এ বা এন বসে। এখন এখানে আমরা এই আইডলের আগে আই বাউল থাকাতে আমরা এখানে এন বসাবো। তোমাদের সুবিধার্থে আমি আনসারগুলো নিচেও দিয়ে দেব, নিচে দিয়ে দিচ্ছি, আনসারগুলো নিচে দিয়ে দিচ্ছি। অ্যান আইডিয়াল ম্যান অ্যান্ড ড্যাশ অ্যাক্টিভ ম্যান, এটার একই, ম্যানটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন হওয়াতে এখানে আমরা আর্টিকেল এ বা এন বসাবো। অ্যাক্টিভের এইটা বাউল হওয়াতে আমরা এখানে এন বসাবো। ওয়ান বসালাম। এখন তাহলে বিতে আনসারটা আবার এন। আচ্ছা, অ্যান আইডল ম্যান অ্যান্ড অ্যাক্টিভ ম্যান ক্যান নট বি ইকুয়াল। একজন অলস মানুষ এবং একজন পরিশ্রমী মানুষ কখনো এক হতে সমান হতে পারে না। উই নো, আমরা জানি, ড্যাশ ড্যাশ আ স্টোরি অফ ড্যাশ অ্যান্ড। তোমাদের আমি আগের ক্লাসগুলোতে একটা রুল দিয়ে গেছিলাম, এই জাতীয় একটা রুলস, যে দা প্লাস নাউন প্লাস অফ। অর্থাৎ তোমরা খেয়াল করো, এখানে অপের আগে স্টোরিতে নাউন আছে, নাউন আগে আমরা কি বসাবো? দা। তো এখানে সি নাম্বার সেই সূত্র অনুযায়ী আমরা এখানে কি বসাবো? দা বসাবো। এটা আমি আগের ওয়ার্কআউটগুলোতে দেখিয়েছি। দা উই নো দ্য স্টোরি অফ ড্যাশ অ্যান্ড। এখন দেখো এখানে যে অ্যান্ডটা বোঝাচ্ছে, এই অ্যান্ডটাকে বাউল, এই ওয়ার্ডটার আগে বাউল আছে, তা বাউল থাকে আমরা এখানে কি বসাবো? অ্যান। আর্টিকেল বসাবো আমাদের ডি নাম্বারে তো হবে এন, ডি নাম্বারে এন হবে। ওকে, তাহলে উই নো দ্য স্টোরি অফ অ্যান্ড গ্রাসহোপার। গ্রাসহোপার সিঙ্গুলার কাউন্টার নাউন, তাই এখানে আর্টিকেল এ ব্যান বসবে। গ্রাস যেটা কনস্ট্যান্ট হবে, আমরা এখানে আর্টিকেল বসাবো এ। তাহলে আমাদের ই নাম্বার আমরা পেয়ে গেলাম আনসার এ। গ্রাসহোপার ড্যাশ অ্যাপ অ্যান্ড ওয়াজ ইন্ডাস্ট্রিয়াস।
একটু আগে সিঙ্গুলার কাউন্টেবল নাউন আগে আমরা জানি এ বসে, এই যে এবার অ্যান বসে, কিন্তু এই যখন এটা দ্বিতীয়বার উল্লেখিত হয়, সিঙ্গুলার কাউন্টেবল নাউনটা যদি দ্বিতীয়বার উল্লেখিত হয় তখন এই অ্যান না বসে তখন বসে দা। তাই আমরা এখানে আগে অনির্দিষ্ট ছিল, এখানে নির্দিষ্ট বলেছে, তাই আমরা এখানে দা বসাবো। এটা যদি সেন্টেন্সের শুরুতে আমরা দাটা বড়তে লিখবো, এটা অবশ্যই তোমার মাথায় রাখবা, কখন এই আনসারের প্রথম অক্ষর বড়তে কখন ছোট হাতের হবে। The ant was industrious. পিঁপড়া ছিল পরিশ্রমী। On the other hand, অপরপক্ষে the grasshopper was really lazy. এটা যে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে আর্টিকেল বসে না, তো এখানে ক্রস বসবে। আমাদের যে নাম্বার আনসার ক্রস, নো আর্টিকেল। অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে আর্টিকেল বসানো, তাই এখানে ক্রস বসেছে, নো আর্টিকেল। দি অ্যান্ড নিউ দ্যাট, পিঁপড়া জানে যে ড্যাশ ইন্ডাস্ট্রি শাইন। অ্যাডজেক্টিভ নাউন হিসেবে আচ্ছা, ইন্ডাস্ট্রি এটা অ্যাডজেক্টিভ, শাইন এটা নাউন। আমরা জানি নাউন অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসে, অ্যাডজেক্টিভ এটা অ্যাডজেক্টিভ নাউন। এখানে আমরা এখানে নির্দিষ্ট করে বোঝে পরিশ্রমটাকে নির্দিষ্ট করে বোঝাতে আমরা এখানে আর্টিকেল দা ব্যবহার করবো। The and knew that the industries shine. Yes, number answer the on the contrary, এটা প্রেস। এখানে এগুলো আমাদের কিছু প্রেস আছে মুখস্থ রাখতে হয়, সেই অনুযায়ী আমরা সরাসরি আনসার বসে দিব। নির্দিষ্ট কিছু প্রেসে পূর্বে নির্দিষ্ট কিছু আর্টিকেল বসে, এগুলো আমরা শিখে রাখবো। এগুলো নিয়ে আমি একদিন একটা ক্লাস দেবো। আমাদের দা on the contrary dash lazy suffer in life। এইখানে লেজিটা নির্দিষ্ট বোঝাচ্ছে, তাই আমাদের এখানে আর্টিকেল দা বসবে। অ্যাডজেক্টিভ নাউন হিসেবে ব্যবহৃত হলে তার পূর্বে দা বসে। আমরা একটু রিভিউ দিই। আর্টিকেল 103, an idle man and an active man cannot be equal. We know the story of an ant and grasshopper. The ant was industrious, and on the other hand the grasshopper was really lazy. The ant knew that the industrious shine. On the contrary, the lazy suffer in life. কিন্তু শিক্ষিত বন্ধুরা, আজ এই পর্যন্ত। তোমাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে করতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।